আব্বার সময় শহীদ জিয়া রহমানের সময় নতুন কুড়ি নামে একটা অনুষ্ঠান ছিল, এটা অবশ্য ইন্টারিম গভর্নমেন্ট আবার চালু করেছে। আমরা আমাদের পরিকল্পনা, আমাদের স্পোর্টস নিয়ে একটা পরিকল্পনা আছে। স্পোর্টস এর পরিকল্পনা আমরা বলেছি আমরা নতুন কুড়ির সাথে, নতুন কুড়িটা কালচারাল আর্ট ছিল যখন প্রথম চলেছে, এখনো আছে, কিন্তু নতুন কুড়ির সাথে আমরা স্পোর্টসটা অ্যাড করতে চাইছি। আপনি নিজেই বলেছেন আপনার রিলে যে থার্ড ল্যাঙ্গুয়েজ। দেখুন, একটা বাচ্চা যখন 6 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর, 15 বছর, 18 বছর, আমরা সবাই এই স্টেজটা পার হয়ে এসেছি। আপনারা কম বেশি এই স্টেজটা পার হচ্ছেন কিংবা পার হচ্ছেন, কিন্তু এই স্টেজে কিন্তু মানুষের শারীরিক এবং মানসিক অনেক এনার্জি থাকে। তো আপনাকে তো এনার্জিটাকে তো বার্ন করতে হবে। আপনি যদি সঠিক আপনাকে জায়গা দেওয়া হয় তাহলে আপনি সঠিক জায়গায় বার্ন করবেন, আর আপনাকে যদি সঠিক জায়গা না পান আপনি তাহলে বেঠিক জায়গায় আপনি বার্ন করবেন। এবং সেই জন্যই আমরা নতুন কুড়ি স্পোর্টস এই দুটো আমরা চালু করতে চাইছি। আমরা আমাদের এডুকেশন সিস্টেমটাকে যেভাবে সাজাতে চাইছি, যেমন ধরেন স্কুলে এখন সে ভূগোল সাবজেক্ট আছে, জিওগ্রাফি সাবজেক্ট আছে। নর্মালি জিওগ্রাফি সাবজেক্টে খুব এখন 100 মার্ক আছে। আমরা ওই 100 মার্ক থেকে সে 30 মার্ক বের করে আনবো। 30 মার্ক বের করে এনে আমরা গভর্নমেন্ট থেকে ধরেন 5টা স্পোর্টস রাখবো, 5টা স্পোর্ট যেগুলো আমাদের বাচ্চাদের হেলথ এবং সবকিছু অ্যালাউ করে, এরকম 5টা। আমি যদি বলি ম্যারাথন করতে হবে, আমাদের জেনেটিক্যালি আমরা ম্যারাথন কমপ্লিট করতে পারবো না, এটা আমাকে জোরাজোরি করলে হবে, বাট যেগুলো আমাদের বাচ্চারা ভালো করবে এরকম 5টা স্পোর্টস বা 6টা স্পোর্টস আমরা বের করে আনবো। ওই বাচ্চাটাকে আমরা সিলেবাসের মধ্যে স্পোর্টসটা অ্যাড করবো, অর্থাৎ যার যেটা ভালো লাগে খেলতে, কিন্তু খেলতে হবে, একটা স্পোর্টস তাকে কম্পালসারি নিতেই হবে, এবং ওই স্পোর্টসে তাকে পাস করতে হবে। পাস ফেলের ব্যাপার থাকবে, কিন্তু এটা যে সে জাস্ট ইচ্ছে হলে করলো, ইচ্ছে হলে করলো না। থার্ড ল্যাঙ্গুয়েজ যেটা বলে, থার্ড ল্যাঙ্গুয়েজে কিন্তু তাকে পাস করতে হবে। আমরা আর্ট এন্ড কালচারটা রাখতে চাইছি। সেটা আপনার কেউ ছবি আঁকা হতে পারে, কেউ গান গা। আমার নিজের যেরকম ছোটবেলায় আমি গিটার বাজানো শিখতাম, হাওয়েন গিটার শিখতাম, আমি কমপ্লিট করিনি অবশ্য। তারপরে অনেক বাচ্চার এরকম আছে, ইচ্ছা আছে, কেউ পিয়ানো বাজাতে চায় বা কিবোর্ড বাজাতে চায়, গিটার বাজাতে, কেউ বাঁশি বাজাতে চায়। আমরা এই সাবজেক্টটা রাখবো, এবং সে ইতিহাস থেকে আমরা 30 মার্ক বের করে আনবো, 70 মার্কের পরীক্ষা অথবা 50 মার্ক বের। তাকে সে যেটাই একটা তাকে নিতে হবে, হয় বাঁশি বাজানো নিতে হবে, অথবা তাকে গান গাওয়া শিখতে হবে, অথবা তাকে কবিতা আবৃত্তি শিখতে হবে, অর্থাৎ একটা আর্ট বা কালচার তাকে প্র্যাকটিস করতেই হবে। সো আপনি যখন একটা বাচ্চাকে এই জায়গায় ব্যস্ত করে ফেলবেন, তখন কিন্তু ওই যে ইন্টারনেটে ঢুকে ব্রাউজ করে, এটা থেকে কিছুটা হলে তাকে তো এদিকে সময় দিতে হবে, কারণ পাস ফেলের ব্যাপার আছে, এখানে সে সময় দিবে। এবং আমরা ইনশাআল্লাহ গভর্নমেন্ট ফর্ম করলে আমরা এডুকেশন মিনিস্ট্রি, কালচারাল মিনিস্ট্রি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্ট্রি অ্যান্ড স্পোর্টস মিনিস্ট্রি, এই 4টাকে আমরা একটা টিম করে কাজ করবো। আগে যখন আমরা ছোট ছিলাম, আমি জানি আপনারা দেখেছেন কিনা, বাট আমরা যখন ছোট ছিলাম পত্রিকা খুললেই আমরা দেখতাম বিভিন্ন স্কুলের মধ্যে স্পোর্টস কম্পিটিশন হচ্ছে, কালচারাল কম্পিটিশন হচ্ছে, বিভিন্ন রকম কম্পিটিশন হচ্ছে, কেরাত প্রতিযোগিতা হচ্ছে। এখন সেভাবে চোখে পড়ে। আমরা যাচ্ছি বছরে মোটামুটি 12 মাসের মধ্যে 10 মাস বাচ্চাদেরকে আমরা ব্যস্ত রাখবো। আপনি পড়ালেখাটাকে আমরা একটু ফান হিসাবে নিয়ে আসতে চাচ্ছি, ইজি করে আনতে চাচ্ছি। আমি খুব স্টুডেন্ট কখনোই ছিলাম না, পড়ালেখাটাকে ইজি করতে চাইছি যাতে বাচ্চারা ইন্টারেস্ট পায়। আপনি যখন ইন্টারেস্ট তৈরি করতে পারবেন তখন স্বাভাবিকভাবে অন্য জায়গা থেকে কিন্তু মাইন্ডটা ডাইভার্ট হবে, তখন এগুলাতে ইন্টারেস্ট হবে। এভাবে, এটা খুব ব্রিফলি বল, এভাবে আমরা জিনিসটাকে সাজাতে চাই।